একজন অন্ধ কালেমা পড়ল, পৃথ্বীরাজের রাজ দরবারে চাকরি করত। এই অন্ধ কর্মচারীকে পৃথ্বীরাজ তাড়িয়ে দিল রাজ দরবার থেকে। অন্ধ এসে খাজার দরবারে এসে অভিযোগ জানালো, হুজুর কালেমা পড়ার কারণে পৃথ্বীরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছে। হুজুর আপনি তো আল্লাহর ওলি, অভিভাবক আপনি, আমার পৃথ্বীরাজের কাছে আপনি একটা চিঠি পাঠান, পৃথ্বীরাজ যাতে আমার চাকরি ফিরাইয়া দেয়। খাজা আজমিরি চিঠির মধ্যে লেখলো, ও পৃথ্বীরাজ আমি একজন মুসলমান ফকির খাজা আজমিরি বলতেছি, আপনাকে অনুরোধ করি, আমার এই মুসলমান আমার মুরিদ সে অন্ধ গরিব মানুষ, চাকরি না থাকলে বাচ্চারা না খেয়ে থাকবে, আপনি তার চাকরিটা পুনরায় বহাল করে দেন। পৃথ্বীরাজ চিঠি লেখলো, কোন মুসলমানের চাকরি আমার রাজ দরবারে হবে না। খাজার চিঠি কেন পৃথ্বীরাজ টেনে টেনে ছিঁড়ে ফেললো। খাজার মনে বড় কষ্ট লাগলো। খাজা আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ রাজত্ব শেষ। রব্বে করিম বলেন, হ্যাঁ পৃথ্বীরাজের রাজত্ব শেষ। ওই দিন রাত্রিবেলা মোহাম্মদ ঘুরি সীমান্তে ঘুমাইতেছিল, স্বপ্নের মধ্যে খাজা দেখায়, ও পৃথ্বীরাজ স্বপ্নের মধ্যে খাজা দেখায়, ও মোহাম্মদ ঘুরি তাড়াতাড়ি ভারতবর্ষ তুমি আক্রমণ করো, আমি খাজা আজমিরি তোমাকে হুকুম প্রদান করলাম। পৃথ্বীরাজ ঘুম থেকে মোহাম্মদ ঘুরি ঘুম থেকে উঠার পরে বলল, না খা আর দেরি না, আমাকে একজন মহান আল্লাহর ওলি স্বপ্ন দেখাইছেন, ভারতবর্ষ আক্রমণ করার জন্য জীবন যাই চলে যাবে, কিন্তু আজ আর দেরি করা যাবে না। মাত্র 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি আক্রমণ করলো। 3 লক্ষ সৈন্য দিয়েও পৃথ্বীরাজ যুদ্ধের ময়দানে টিকতে পারে নাই। খাজা আজমির থেকে একটা ধুলি নিক্ষেপ করেছিল, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই ধুলিখানা মেরেছিল আজমির থেকে। ধুলিবালি যায় পড়েছিল পানিপথ প্রান্তরে, 100 মাইল দূরে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই আওয়াজ তুলে বলেন, পাওয়ার আছে না নাই? ইসলাম এসেছে আল্লাহর ওলিদেরকে দিয়ে, কথা বলে ঠিক না? আল্লাহর কোরআন বলে, হুজুর আপনি तमाम বান্দাদেরকে জানায় দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও নবী আপনি বলেন, এই কুল ভূখণ্ড যা আছে, 7 আসমান 7 জমিন, এর ভিতরে বাহিরে যা আছে, হুজুর আপনি বলেন এই সব কিছুর একচ্ছত্র মালিক যিনি, তিনি আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে দুনিয়ার বাদশা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ বাদশাহী ছিনাইয়া নেই। যাকে খুশি আমি আল্লাহ বাদশা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ বাদশা ছিনাই নেই। বাজানো তুরস্কের মধ্যে ভূমিকম্প হলো। এই ভূমিকম্পের নাড়া দেওয়ার পরে কত কোটি টাকার মালিক ফকির হয়ে গেছে। কি কথা কর না কেন? বহু কোটি টাকার মালিককে আল্লাহ ফকির বানাই দিলেন, শুধু আল্লাহ ঝাঁকি মারছে। ইন্দোনেশিয়ার সুনামি হলো, 2 লক্ষ মানুষ মারা গেল। আল্লাহ কোরআনে বললেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি সমুদ্রকে উদ্দোলিত করে দিব। সমুদ্রের নিচে আল্লাহ ভূমিকম্প ছেড়ে দিলেন। সারা সমুদ্রের পানিগুলি ইন্দোনেশিয়ার উপর আঘাত করলো। সমস্ত পানিগুলি যখন আঘাত করলো, 2 লক্ষ মানুষ সমুদ্রের পানিতে ভাসিয়ে নিয়ে চলে গেল। কোটি কোটি টাকার মালিক ঘুম থেকে উঠেই দেখলো তারা গরিব হয়ে গেছে, আর কিচ্ছু নাই। রাসূল করিমের 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে, সিল নিয়ে গেছে। একজন সাহাবীর নাম আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। এখানে আমরা যতজন মুসল্লি আছি, বলেন বক্তা, শ্রোতা, সভাপতি, অতিথি, উদ্বোধক, অনুষ্ঠানের আয়োজক কাজী ইসমাইল ভাই থেকে শুরু করে আমরা যারা আছি,
দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কোনো সুযোগ আমাদের আছে? গ্যারান্টি দিতে পারবো? কিন্তু নবী 10 জন সাহাবী দুনিয়ার থেকে রাসূলুল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। এই 10 জনের একজনের নাম ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনার সন্তান, তার নাম ছিল আমর। এই আমর ছিল কারবালার 22,000 সৈন্যের প্রধান সেনাপতি। ইয়াজিদের পক্ষে টাকার ক্ষমতার জন্য আহলে বাইত রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে। তার বাবা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, বাবার জন্য আমর জান্নাতে যেতে পারবে না। আহলে বাইত রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে যেন জাহান্নামী হয়েছে, কিন্তু আহলে বাইত রাসূলের জন্য যারা চোখের পানি ফেলবে কিয়ামত পর্যন্ত তারা জান্নাত পেতে থাকবে। কথা বলেন ঠিক না? আহলে বাইত রাসূলের পক্ষে, শুহাদায়ে কারবালার মাহফিলের পক্ষে যারা আহলে বাইতকে ভালোবাসে তারা থাকে। কথা বলেন ঠিক কিনা? অ্যাটেনশন, একটা হাদিস শোনা, হাদিসের গুরুত্বটা বোঝায়। ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা তখন ছোট বালক মাত্র। সাহাবায়ে আজমাইন রাসূলের সামনে ওনারা খেলাধুলা করে। প্রিয় নবীজি সাহাবায়ে কিরামকে ডেকে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা একটা কথা শুনে যাও। আমার এই 2 জন কলিজার টুকরা দৌহিত্র নাতি, এরা আমার শরীরের অংশ, আমার রক্ত, আমার আওলাদ। হে সাহাবীরা শোনো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হে যুবক তোমাকে বলছি, হে যুবক তোমাকে বলছি, হে যুবক তোমাকে বলছি, আল্লাহ রাসূল হাজার হাজার সোয়া লক্ষ সাহাবীকে জানিয়ে গেছে, হে সাহাবীরা, হে আমার উম্মতেরা, একটা বাক্য সারা জীবন মনে রাখবে, আমার এই 2 কলিজার টুকরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত জান্নাতের যুবকদের সাইয়্যিদ। যুবক যারা হুসাইনের পক্ষে থাকবে তারা যদি জান্নাত তোমাকে পেতে হয়। কথা বলেন ঠিক না? যুবক যে যদি বলেন জান্নাত আপনার দরকার, তো হুসাইনের পক্ষে থাকতে হবে আপনার। আল্লাহর রাসূলকে আল্লাহ একদিন বলে, হাবিব আপনার উম্মতকে বলেন আমার চাদর যাতে না ধরে। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন। আল্লাহ বলো কি? আমার উম্মত তোমার চাদর ধরে? আল্লাহ তোমার চাদর কি? বলে অহংকার, আমি আল্লাহর চাদর। আপনার উম্মতকে না করে আমি আল্লাহর চাদর যাতে না ধরে, এই চাদর যে হাত দিবে আমি আল্লাহ তাকে অবশ্যই দুনিয়ার থেকে পতন দিয়ে দিব। কিন্তু বড় আফসোস, দিন দিন খালি অহংকারই বাড়ে, ভাবে আমার অনেক কিছু হয়ে গেছে। ছাতা কিচ্ছু না, ছাতা কিচ্ছু না। কি অহংকার আছে মানুষের বলেন তো? আজকে যদি একজন মানুষের মৃত্যু হয়, মরণ হয়ে গেল একজন মানুষ, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যে ব্যক্তি মারা গেল, মনোযোগ দিবেন, মারা গেল, কোটি কোটি টাকার মালিক মারা গেল, কোন কোন ধনী 70-80 হাজার কোটি টাকা রেখে কবরে চলে গেল। রানী এলিজাবেথ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে অন্যতম একজন এবং ক্ষমতাশালী একজন মহিলা ছিলেন। একটা হীরক খণ্ড তার কপালের মধ্যে শোভা পাইত। 3.5 কোটি মার্কিন ডলার একটা হীরার দাম, কোহিনূর হীরা। পৃথিবীর মধ্যে এর চাইতে দামি হীরা আর কারো নাই। 3.5 কোটি মার্কিন ডলার বাংলাদেশের টাকা দিয়ে যদি ভাঙ্গাইয়া এই নরসিংদী আপনাদের মাথায় 1000 টাকার বান্ডিল বস্তা করে দেওয়া হয়, তাহলে আপনারা নিয়ে সারতে পারবেন না এত টাকা একটা হীরক খণ্ডের দাম। 70 বছর ধরে রানী এলিজাবেথের কপালের মধ্যে সেটা শোভা পাইল, কিন্তু 70 বছর পরে যখন সে মারা গেল, 24 ঘন্টা পরে তার শরীরের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়েছে। এটা বাজার আমার কথা না, বিজ্ঞানের কথা। মানুষ মারা যাওয়ার পরে 24 ঘন্টা পর থেকে শরীরের ভিতর থেকে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে যায়। এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়ায় যায়, দুর্গন্ধ বের হতে থাকে। তখন এই দুর্গন্ধ নিবারণ করার জন্যে
দুনিয়াবি মেডিসিন প্রয়োগ করা হয় এবং মেডিসিন দিয়া এই গন্ধ এবং পোকা নিবারণ করার চেষ্টা করা হয়। কিন্তু যদি মেডিসিন না দেওয়া হয় 24 ঘন্টা পর থেকে শরীর থেকে গন্ধ বের হতে থাকে। এই গন্ধের কারণে তার ছেলে, তার মেয়ে, আত্মীয় স্বজন যাই কিছু বলেন না কেন তার পাশে আর কেউ থাকতে পারে না। তার মানে একজন মানুষ মরে যাওয়ার পরে তার আর কিছুই থাকলো না। 24 ঘন্টা পরে গন্ধ বের হয়ে আসলো। কবর দেওয়ার পরে বাজানো 17 দিনের মাথায়, 3 দিনের মাথায় তার পেট ফেটে যাবে, মিসমার হয়ে যাবে। 17 দিনের মাথায় সমস্ত শরীরের পচন ধরে যাবে। 2 মাসের মধ্যে তার শরীরে কোনো গোশত থাকে না, হাড্ডি ছাড়া। 1 বছরের মধ্যে হাড্ডি গুলিও বাবা পচে যায়, শেষ। জীবনের দাম আছে কি? দম ফেরাইলে ফুটুস, কিচ্ছু নেই। আল্লাহর কসম করে বলি, কেউ আপন নাই। দম ফুরাইলে কবরে আপনার কেউ আপন নাই। যিনি আপন তিনি নবী, যিনি দেখতে আসবে তিনি নবী, কঠিন সময় আপনার পাশে যিনি আসবে তিনি নবী। গোলামি করলে নবীর গোলামি করতে হবে, ভালোবাসলে নবীর আহলে বাইতকে ভালোবেসে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? কিছু সময় কি ইনশাল্লাহ বসা যাবে? আমি বেশি রাত করব না, খুব ইম্পর্টেন্ট কথাগুলি বলতেছি, জানাটা আমাদের জন্য জরুরি। আমরা সবাই ভুলে যাই। আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তু'আদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাত। Attention. قل إن الموت الذي تفرون. ও হাবিব, আপনি বলে দেন, আপনি জানান আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে, বান্দা যেখানেই লুকাক না কেন, যত দূরেই যাক না কেন, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম গভীর সমুদ্র, প্রশান্ত মহাসাগর, 36,000 ফিট গভীরতা। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা 29,000 ফিট। এই 29,000 ফিটের বিরাট বড় পাহাড়টাকে যদি আপনি সমুদ্রের মধ্যে ছেড়ে দেন, তো নামতে 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 সমুদ্রের তলদেশে যখন যে মিশে যাবে, পাহাড়ের উপরিভাগ থেকে আরো 7,000 ফিট পানি বাকি থাকবে। এই গভীর সমুদ্রের মধ্যে যদি আপনি লুকানোর চেষ্টা করেন, আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলে দেন, উম্মতকে বলেন, মরণ তার সাথে মুলাকাত করবে, আজরাইল তার সাথে দেখা করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই ক্ষমতার একমাত্র মালিককে, একমাত্র মালিক فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। কোরআন শরীফ ভালো লাগে? কালাম কার? পৃথিবী এক পাশে রাখবেন, সৃষ্টি এক পাশে, আর আল্লাহর কালাম আর এক পাশে। কোরআনের চাইতে শক্ত দলিল পৃথিবীতে আর কিছু হতে পারে? আজকে আমার দেশে নাস্তিকতায় বিশ্বাসী, ওরা বলে সব প্রকৃতির মাধ্যমে হয়। তোদেরকে জিজ্ঞেস করবেন, বাপ তোর বাচ্চাটাও কি প্রকৃতির মাধ্যমে হয়েছে? নাস্তিকরা জিজ্ঞেস করবেন, ওই যে কয়দিন আগে এক নাস্তিক বলছে আল্লাহ রসুল মরুভূমির ডাকাত ছিল। যারা আল্লাহ রসুলকে মরুভূমির ডাকাত বলে, বুঝবেন ওদের জন্মে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? ওর জন্ম হয় জোরে জঙ্গলে, আকারে পাথারে, আর না হয় হোটেলে মোটেলে, অবৈধভাবে হয়েছে। খোঁজ নিয়ে দেখেন, ওর বাড়ি খোঁজ নিয়ে দেখেন, ওর মাকে
কোরআন মিথ্যা হবে। উতুল্লিন বাদ যালিকা জানিম, হে নবী আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আপনি জেনে রাখেন এদের প্রত্যেকটা জন্মের ভিতরে ভেজাল আছে। সন্দেহ 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 করলেও আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যে নাস্তিক বলে মানুষ এমনি এমনি হয়, তোকে জিজ্ঞেস করবেন তোর বাপ ছাড়া তুই কেমনি জন্ম নিছিস, তাই কর। কি কথা কথা না, ও বাপ ছাড়া তো নিজেও জন্ম হয় না, তুই এমনি এমনি মানুষ কেমনে হয়? আল্লাহু আকবার। তাহলে একমাত্র মালিক, একমাত্র স্রষ্টা আল্লাহ। ডাক দিলেন, আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে জানান, সৃষ্টির যেখানে আমার বান্দা পালাক না কেন, লুকাক না কেন, মরণ তার সাথে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আমার বান্দা আমি মালিকের দরবারে তাকে আসতে হবে এমন এক জায়গায়, আমি মালিক তার প্রকাশ্য অপ্রকাশ্য, ওপেন আর গোপন আমি সব জানি। এরপরে আমার আল্লাহ বললেন, ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হুজুর আপনি বলে দেন সে জীবনে যত আমল করেছে, যা করেছে, আমি রব্বে করিম তার আমলনামা তার সামনে পেশ করে দেখাই দিব। 1450 বছর আগে কারবালা হলো, 1450 বছর পরে ইসমাইলের দরকারটা কি মাহফিল দেওয়ার? ইসমাইল কি এ দেশে একাই শুধু নবীর উম্মত না আরো আছে? তাহলে একা ইসমাইল কেন দৌড়াবে? ইসমাইলের দায় ঠেকলো কি? ইসমাইল একটা জায়গা দায় ঠেকা, ইসমাইল আহলে বাইতে রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? শুধু ইসমাইল একা বাসে না, আপনারাও বাসেন বিদায় আজকে চলে আসছেন। আর যাদের অন্তরে গুজামিল আছে এরা ঠেলাঠেলি করছে, সন্দেহ নাই। নবী কি আমরার বক্তা সাহেবের না সবার? কি কথা কর না কেন? নবী কি আমাদের না সবার? তো হাসান হুসেন কি আমাদের না সবার? তো আমরা এলাম, অন্য কেউ খুঁজে করবে কারণটা কি? কি কথা কর না কেন? তার মানে বুঝে গেল অন্তরের দোষ আছে। প্রিয় মুসলমান, আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা শুনিয়া নাও, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন দুইজন আমার আওলাদ, আমার বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমার এই হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আমি নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, আমার আল্লাহকে যারা ভালোবাসবে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসেনকে ভালোবাসতে কি রাসূলুল্লাহ শুধু সাহাবীদেরকে বলছে না, সবাইকে বলছে? এখানে যে পীরের মুরিদ হন, যে বংশের ছেলে হন, যে এলাকার লোক হন, যে রাজনীতির ব্যক্তিত্ব হন, যে রাজনীতির অনুসারী হন, ও রাজনীতি ছাতা আপনার কাছে, ও বংশ আপনার কাছে, ও গোষ্ঠীও আপনার কাছে, কোন মাদ্রাসায় পড়ছেন ওটা আপনার কাছে, কোন কলেজে পড়ছেন ওটা আপনার কাছে। আপনি কালা না ধলা না, শিক্ষিত না অশিক্ষিত, মূর্খ না দিনওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা দিনমজুর কোটিপতি, ওটা আপনার কাছে। মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে আওলাদের রাসূলকে ভালোবাসতেই হবে। কথা বলেন ঠিক না? এক কথাই শেষ, বাকি ঝুঁকি নেই। যদি বলেন আমি রাসূলের উম্মত, তো ভালোবাসতে হবে। আর যদি বলেন না আপনি ইয়াজিদের উম্মত, তো চলে যান। কি কথা কন নাকি? খারাপ বলছে? যদি বলেন আপনি ইয়াজিদের উম্মত, তো চলে যান। ও কিয়ামতের ময়দানে ইয়াজিদের কাছ থেকে সুপারিশ নিয়ে নেবেন, আর আমরা আমাদের রাসূলের কাছ থেকে সুপারিশ চাইয়ে নেব। কষ্ট হইতেছে? রাত ভরে দলিল দেওয়া লাগবে, রাত ভরে দলিল লাগবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে,
লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ নরসিংদীবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, নরসিংদীর মুসলমান, বেলানগরের মুসলমান, এই অঞ্চলে শহরে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ দাওয়াত পাইছে, কিন্তু হাজার হাজার মানুষই সামিয়ানার নিচে আজ আসতে পারে নাই। ইমাম হুসাইন যেদিন কারবালায় ছিলেন সেদিন উনার সঙ্গে ছিল মাত্র ৭২ জন, আর ইয়াজিদের পক্ষে ছিল ২২,০০০। সেদিন ইমাম হুসাইনের পক্ষেও কিন্তু মানুষ ছিল না। তাই বলে এটা না ইমাম হুসাইন বেহকের উপরে ছিল, তাই মানে এটা না ইয়াজিদের দলে লোক ছিল বিষয় ইয়াজিদ বেশি জান্নাতি, ইমাম হুসাইনের পক্ষে লোক নাই বিদায় ইমাম হুসাইন জাহান্নামী, বিষয়টা এরকম না। যুবকরা, জান্নাতে যদি যাইতে চাও ইমাম হাসান হুসাইনের সিগনেচার লাগবে। আপনি ঠিক বললো ঠিক, ও সাতার না ঠিক বললো ঠিক, কারণ আপনার আমার ঠিক আর বেঠিক দিয়া ইমাম হাসান হুসেইন জান্নাতের যুবকদের সর্দার হয় না। উনাদেরকে জান্নাতের যুবকদের সর্দার কিন্তু আল্লাহ কর্তৃক নির্বাচিত। উনারা যখন ছোট ছিল, দুনিয়াতে ছিল, তখনই নবী বলে গেছে এরা 2 জন জান্নাতের যুবকদের সর্দার। তার মানে এরা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। কি কথা বল ঠিক কিনা? আর ফাতিমা সম্পর্কে নবী বলছেন ফাতিমাতু